17ই আগস্ট শ্রাবণ মাসের শেষ সোমবার। এই দিনে ভুলেও খাবেন না এই একটি ফল। সংসারে দুঃখ দুর্দশা ও অশান্তি লেগেই থাকবে। আপনি গোটা শ্রাবণ মাসের যে কোনো সোমবারে মহাদেবের পুজো করুন বা নাই করুন, কিন্তু শ্রাবণ মাসের পঞ্চম তথা শেষ সোমবারে মহাদেবের পুজো অবশ্যই করুন। এতে করে মহাদেবের কৃপা আপনার উপর বজায় থাকবে। মহাদেব হলেন এমন এক দেব যিনি খুব অল্পতেই সন্তুষ্ট হন এবং তার ভক্তের উপর কৃপা বর্ষিত করেন। মহাদেবের পুজোর পূর্বে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে পুজোর সকল সরঞ্জাম একসঙ্গে গুছিয়ে নিন। বেলপাতা, আকন্দ ফুল, ধুত্রা ফুল, গঙ্গাজল, দুধ, ঘি, মধু, চিনি সকল দ্রব্য নিজের হাতের কাছে গুছিয়ে নিন, যাতে করে পুজোর সময় কোনো প্রকার অনিয়ম না হয় বা কোনো কিছু অর্পণ করতেও যাতে ভুল না হয়। প্রথমে মহাদেবকে গঙ্গাজল দিয়ে এবং পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। এরপর পুনরায় গঙ্গাজল দিয়ে ও দুধ দিয়ে শিবলিঙ্গ অভিষেক করুন। অভিষেকের সময় ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করতে থাকুন। পারলে মন্ত্রটি অবশ্যই 108 বার জপ করবেন। শিবলিঙ্গ অভিষেক শেষে বেলপাতা, ধুত্রা ফুল, আকন্দ ফুল শিবলিঙ্গে অর্পণ করুন, কিন্তু আপনারা খেয়াল রাখবেন বেলপাতা যেন পরিষ্কার ও নিখুঁত 3 পত্র যুক্ত হয়, কারণ মহাদেব নিখুঁত বেলপত্র অধিক পছন্দ করেন। এরপর অর্পণ করুন আপনার পছন্দ মতো যে কোনো একটি বা কয়েকটি ফল। বিশেষ করে এই সোমবার আপনি মহাদেবকে শ্রীফল বা বেলফলটি অর্পণ করতে পারবেন, কিন্তু ভুল করেও নিবেদনকৃত এই শ্রীফল বা বেলটি সোমবার দিন খাবেন না। আপনি পরের দিন অর্থাৎ মঙ্গলবার এই শ্রীফল বা বেলটি খেতে পারবেন। দেবাদিদেব মহাদেব হলেন আশুতোষ। তিনি তার ভক্তের ভক্তিতে তুষ্ট হয়ে ভক্তের সকল মনস্কামনা তিনি পূরণ করেন। তাই এই দিনে মনে ভক্তি ও শ্রদ্ধা নিয়ে মহাদেবের পুজো করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধু ও পরিবার পরিজনের সাথে, এবং সনাতন ধর্মের এমন আরও তথ্য পেতে ধর্মতত্ত্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। সকলে ভালো থাকবেন। হর হর মহাদেব।